গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি। আর আমি প্রতিদিনের মতো চলে এসেছি এখানে স্নান টান সেরে উপরে পুজো দিতে। তো দেখো, আর এখানে রাজ্যের জামা কাপড়, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, কিচ্ছু শুকায়নি, তাই আর রাত্রে তুলিনি, রেখেই দিয়েছিলাম। এখনও ভিজে, কিছু কিছু পাতলাগুলো তুলে নেব, আর মোটাগুলো এখন রোদেতে দিয়েই রেখে দেবো, থাক কিছুক্ষণ। আর এই যে দেখো, এই উপরের ঘরে এখন দিয়া পড়তে বসেছে। ও তো সকাল হলেই এখানেই চলে আসে, কারণ এই ঘরটা ওর খুব প্রিয়, কারণ চারিদিকে খুব আলো বাতাস খেলে, তো সেই জন্য এখানেই পড়তে চলে আসে। আর আজকে দেখো কীরকম ঝলমলে রোদ উঠেছে সকাল সকাল, খুব সুন্দর লাগে না? আর প্রতিদিনের মতন দেখো আমার গাছগুলোতেও ফুল দিয়েছে, কত সুন্দর সুন্দর। আর এই ফুলগুলো দেখে আমার মনটা ঘুরে যায় সকালবেলা। আমি অপেক্ষা করে থাকি কখন আমি ছাদে যাব আর কখন আমি ওদেরকে দেখব। আমার খুব ভালো লাগে এই গাছগুলোকে দেখতে। গাছে ফুল থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গাছগুলো যদি হরে সতেজ থাকে তাহলেই যেন চোখটাও মানে ফ্রেশ হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে মানে সবুজ জিনিস দেখলেই যেন চোখটাও ফ্রেশ হয়ে যায়, আর মনটাও যেন ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে সবুজ দেখতে। যাই হোক, আমার গ্রামের আবহাওয়া সেজন্য খুব ভালো লাগে। আর এখানে তো আর গাছপালা খুবই কম, কী আর করা যাবে, তাই জন্য ছাদেই লাগিয়েছি। তো যখন থোকা থোকায় ফুলগুলো দেখি আমার খুব ভালো লাগে। তো এবার আমি পুজো করে নেব, তাই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। তো দেখো, এখানে আমি পুজো দিয়ে ফেললাম, আর আমার গাছের ফুল দিয়ে, আর আমার বর তো প্রতিদিন এমনি ঠাকুরের জন্য বাজার থেকে ফুল নিয়ে আসে ও যখন আসে, আর সেই ফুল দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। মন ভরে সাজাই আমি ঠাকুরকে প্রতিদিন ফুল দিয়ে। এটা আমার একটা অভ্যাস বলতে পারো, আমার খুব ভালো লাগে ঠাকুরকে সাজাতে। গুড মর্নিং। আর এদিকে আমরা সব চা খাওয়ার জন্য তৈরিবোধ করছি। এই যে চা খেতেও বসে গেছি, ছোটো মেয়ে, আমি আর দিয়া। আর দিয়া যে কী হাসির কথা বলছিল কে জানে, আমরা তো হেসে মরে যাচ্ছিলাম চা খেতে খেতে। ওই একটা সময় খুব ভালো লাগে আমাদের, সকালবেলা সবাই একসাথে আমরা চা খাই বসে, আর সবাই মিলে গল্প আড্ডা করি। এই সময়টা খুব ভালো লাগে আমাদের, ওই জন্য সবাই একসাথে চা খেতেই বেশি ভালোবাসি, দিয়াও তাই ভালোবাসে। আর আজকে এখানে হবে তোমার হলো রবিবার, সেই জন্য আজকে আমাদের হবে চিকেন। তো ওই জন্য সকাল সকাল সব সবজি কেটে রেডি করে নিয়েছিলাম, আর এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখো সব জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, টমেটো, তারপরে এটা হচ্ছে তোমার কী বলে এগুলোকে জানো, একটা কাঁকরোল, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজার জন্য সব কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার ভাত খাওয়ার জলখাবারের আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, আর হচ্ছে তোমার ওই বড়া ভাজা করে রেডি করে রেখে দিয়েছি, তাহলে ওরা এলে আমি চটপট খেতে দিয়ে দিতে পারবো, সেই জন্য আর কি। আর এইদিকে দেখো, এই করতে করতে আমার আলু ভাজা হয়ে গেল, আর কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি। ভাজাভুজিগুলো আগে করে নেবো, তারপরে মাংসটা বসাবো, কারণ তেলটা বেশি লাগে, তো ওই জন্য ভাজাগুলো আগে করে নিলাম। আর এদিকে ওদের জলখাবারের টাইম হয়ে গেল, তো আমি ওই জন্য আলুটা মেখে নিতে এসেছি এখানেতে, তা নাহলে ওদেরকে আবার খেতে দিতে পারবো না, সেই জন্য আলু মেখে আর দিয়ে খেতে দিয়ে দেবো। এই সময়টা খুব হজবরল লাগে জানো তো, রান্না করতে করতে সবাইকে খেতে দেওয়া আর করা। আর দেখো না, তার মধ্যে আবার কলের জল যদি চলে যায়, দেখো
কলের জল গেছে চলে, অতগুলো বোতল ভরতে ভরতেই ব্যাস। আবার কি করব, গ্যাসটা অফ করলাম মাঝে একবার, পেঁয়াজ ভাজতে চাপিয়েছিলাম, তারপর আবার কলের জলগুলো ভরে নিলাম। অতগুলো বোতল সব খালি থাকে, সেগুলো আবার সব একটা একটা করে সব ভরতে লাগে। হ্যাঁ, আর এদিকে ওই যে দেখো, তা করতে করতেই বড়মশাই খেতে চলে এসছে। আবার ওকে খেতে দিলাম, মেয়েগুলোর বেড়ে দিলাম, দেওরের দিলাম। হ্যাঁ, ভাগ্যিস আমি খাই না ওই সময়, খিদে থাকে না তাই, তা নাহলে আবার আরও সময় চলে যেত। দিয়ে ওই যা সবাইকে বেড়ে খেতে দিয়ে দিলাম, তারপরে আবার বাকি কাজগুলো আবার আস্তে আস্তে করবো ভাবলাম। না বুঝতে পারছি না, তো খেতে খেতে বলছে বুঝতে পারছি না, আমি তো বলবো না। বাবা মুখটা ভয়ঙ্কর করছে, একটু হেসে দে। হ্যাঁ, একটু হেসে দে। আর এদিকে দেখো, আমি মশলা কষাতে শুরু করে দিয়েছি এখানে। আর ওদিকে তো মাংসটা অলরেডি আগে থেকেই ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার দেবো আর করবো। আর এখন আমি খাচ্ছি চকোফিস। ভুক লাগি জোরো কি ভুক লাগি। চকোফিস কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এই যে এরকম ভিতরে চকলেট থাকে। বেটু এনে দিল, বললো মা খেতে ভালোবাসে। নিয়ে চলে এসছি কষা কষা মাংস। এখন খাবে আমার এই বেটু আর ওই যে হেংলি, দুটো হেংলি আমার এখন কষা মাংস খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। ইয়ামি 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 কষা মাংস খাবে। এই যে বাবা বাদি দেখাবে, আগে আমার মুখে বলছে বাদে দেখাবে, আগে আমার মুখে একটু দাও। বল, রাজমিস্ত্রি কি নিয়ে ইট গাচ্ছিলেন? ছেনি ছেনি নিয়ে আবার কি ইট গাতে? ছেনি দিয়ে তো ইটটা ভাঙে। বোর্ডিং নিয়ে ইট গাচ্ছিলেন। রডের খাঁচা কি দিয়ে বাঁধা হয়? আচ্ছা, দরজা জানলার পাল্লা লাগাতে কি যন্ত্র লাগে? আর এদিকে দেখো ফ্রেন্ডস, কি রান্না করেছি তোমরা দেখে নাও। আর তো আলু উচ্ছে ভাজা, আর তোমার ওই তো ভাত প্রতিদিনের মতনই, আর হচ্ছে ওই যে মাংস, খুব ঝোলও না খুব কষাও না, আর হচ্ছে তোমার কি যেন ছিল, হ্যাঁ কাঁকরোল ভাজা, আর এটা জল খাবারের ছিল সেই যে বড়া ভাজা, ডাল সেদ্ধ। হ্যাঁ, এই ছিল আজকের দুপুরের খাবারের মেনু। হ্যাঁ, বই ফই তোল, খেতে দেবো। অনেক পড়েছো, উদ্ধার করেছো আমাকে, এবার বই তোলো। আর এখানে আমরা তিনজন মিলে খেতে বসে পড়েছি। হ্যাঁ, ভাত মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বর ওই ঘরে বসে খাচ্ছে খবর দেখতে দেখতে, ওর তো খবর না হলে হবে না, খবর দেখবে আর খাবে, আর আমরা এখানে বকতে বকতে খেয়ে নিচ্ছি। তো চলো এবার একটু রেস্ট করব, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি এখন একটা ফুলের ডাল নিয়ে। আর এটা কী বলো তো, এটা হচ্ছে আমার ছোটো মেয়ের হাতের কাজ, মানে হাতের কাজ বলতে স্কুলে দিয়েছে হাতের কাজ। একটা গাছের ডালের মধ্যে এরকম গ্রিন কালারের পেপার ছিটিয়ে তারপর ফুল পাতা সব দিতে বলেছে।
তো সেটাই বানাচ্ছিলাম, মানে বানিয়ে রেখেছিলাম কিছুটা, আর কিছুটা বানালাম আর কি। বাকিটা পাতা ফুল কয়েকটা ছিল, আর কয়েকটা লাগিয়ে দিলাম। আর এবার এখান থেকে তোমার হচ্ছে ওই ফুলের টবটা, এরকম ফুলের টবের মধ্যে মাটি দিয়ে একটা ফুলের টব তৈরি করে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর আমার হচ্ছে স্কুলে জমা দিতে হবে। ফুলগুলো কেমন হয়েছে বলো তো? নানা রকম কালারফুল করে দিয়েছি, কিন্তু ফুলের নাম জানি না। পাহাড়ি ফুল। হ্যাঁ, আমি বলছি পাহাড়ি ফুল। আমার নামও হতে হবে বলেছিলাম। কেমন লাগছে বলো? আমি বলে দিচ্ছি হেভি লাগছে। হেভি লাগছে, ও বলে দিয়েছে হেভি লাগছে, মানে ওর হেভি লেগেছে। আর ওকে এখন পড়তে বসিয়েছি, ও একদিকে পড়া করছে আর আমি একদিকে এগুলো করছি। পরীক্ষার সময় এলে প্রচুর চাপ পড়ে, জানলে। আর ক্যামেরার উল্টো দিকে বসে আছে দিয়া, পড়াশোনা করছে অনলাইনে। আর রাতের রান্নার তো সেরকম নেই, রাতের রান্না তোমার ওবেলা তো মাংস হয়েছিল, দেখালাম মাংস তো রয়েছে। আর হচ্ছে ভাতটা করবো গরম গরম, ব্যাস হয়ে যাবে। এখন বাজছে তোমার 8টা 15। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়ালাম না। তো তোমরা সবাই আমাদের ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দেবে, বড়রা আশীর্বাদ করবে, আর লাইক করবে বেশি বেশি করে। লাইক করছো না কেন? করবে হ্যাঁ, বেশি বেশি করে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও একটু বেশি বেশি করে, তবে না। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নেক্সট দিন চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই যে যেখানে থাকবে। আর দূরের বন্ধুরা কাছের বন্ধুরা সবাই আমাকে ভালোবাসবে বেশি বেশি করে। তো চললাম আজকে, টাটা, বাই বাই। বাই বাই। দিদি